এবার আমি কিছু নিউমেরিক্যাল নিব এই সার্কুলার মোশনের, যে আমরা যতটুকু জানলাম এতক্ষণ পর্যন্ত, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার হোয়াট এভার, তো এটার উপর কয়েকটা নিউমেরিক্যাল জানবো আর কি। নিউমেরিক্যাল নাম্বার 1, ক্যালকুলেট অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ মিনিট, মানে মিনিট হ্যান্ড মানে ঘড়ির যে মিনিটের কাঁটা আছে ও তো ঘুরছে, তাহলে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, তো সেই অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে আর কি। তাহলে আমরা জানি অ্যাঙ্গুলার ভেলোসিটি ডব্লিউ ইজিক্যাল টু ওমেগা ইজিক্যাল টু থিটা বাই টি, এটা আমরা জানি। এবার একটা মানে ঘড়ির কাঁটাতে এই মিনিটের কাঁটা যখন এখান থেকে শুরু করবে আবার এখানে যাবে, ও একবার কমপ্লিট হয়, একটা সাইকেল হয়, তো টাইম নেবে কত? আচ্ছা, আমি এখানে অ্যাঙ্গেল ও এখান থেকে স্টার্ট করলো আবার এখানে আসলো, তাহলে টোটাল অ্যাঙ্গেল হবে কত? 2π, টোটাল অ্যাঙ্গেল 2π। থিটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সো টোটাল অ্যাঙ্গেল 2π। এবং ও টাইম নিয়েছে একটা সাইকেলের জন্য আমরা জানি টি, ক্যাপিটাল টি, তো এই টাইমটা ওর কতটুকু হয়েছে আর কি। এখান থেকে মিনিটের কাটা কিন্তু এখান থেকে এখানে শুরু করেছে, তার মানে এখানে গেলে 15 মিনিট, এখানে গেলে 30 মিনিট, এখানে গেলে 45 মিনিট, এখানে গেলে 60 মিনিট, তার মানে টোটাল কত? 2π/60 মিনিট। এক পাক্ষে তোর 60 মিনিট টাইম লেগেছে। তাহলে এই 2π এটার অ্যাঙ্গেল কি, একক কি? রেডিয়ান, এটা মিনিট, তো সেকেন্ডে করে দেই 2π/60 ইন্টু 60, এটা সেকেন্ড, এটা কি হলো? রেডিয়ান। তাহলে এটাকে শর্ট করলে যা আসবে সেটাই, তাহলে এটা শর্ট করলে π/1800 হবে এরকম, রেডিয়ান পার সেকেন্ড। তো হয়ে গেল। তো এইভাবে মিনিটের কাটার আমরা বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারলাম আর কি। নাম্বার 2, ক্যালকুলেট 300 RPM টু রেডিয়ান পার সেকেন্ড। তার মানে কি হলো এটা? আরপিএম মানে রোটেশন পার মিনিট, মানে 1 মিনিটে কতবার ঘুরে আর কি, সেটাই আরপিএম মানে হলো। যেমন গাড়ির চাকায় থাকে আরপিএম বা আরপিএস, তো 1 মিনিটে সে কতবার ঘুরবে আর কি, রোটেশন পার মিনিট। তো এবার এই আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে যাওয়া যায় কি না আর কি, সেটা আমরা দেখি, ট্রাই করি। যে 300 RPM ইজিক্যাল টু, আমি সাপোজ আরপিএস নিব, এটা মিনিট সেকেন্ডে নিব আর কি, তাহলে 300 রোটেশন পার মিনিট, রোটেশন পার সেকেন্ড হলে কি করতে হবে? আরও কমে যাবে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে, RPS 60 দিয়ে ডিভাইড করতে হবে আর কি। তাহলে এটা কত হলো? 5, তাহলে 5 RPS, তার মানে 1 সেকেন্ডে সে কটা রোটেশন হয়? 5টা আর কি। তাহলে ওমেগা কত হবে? মানে অ্যাঙ্গুলার আমাকে কি বের করে? রেডিয়ান পার সেকেন্ড মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সুতরাং অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? যে একটা রোটেশনের জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়? 2π। একটার জন্য কত হয়? 2π। আর টাইম নিয়েছে এখানে, যেহেতু সেকেন্ড দিয়েছি আমরা 1, মানে কয়টা রোটেশন আছে? 5টা, তো 5 ইন্টু 2π/1, 5টা রোটেশনের জন্য, তাহলে অ্যাঙ্গুলার রেডিয়ান পার সেকেন্ড মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর কি। তো কত হবে? 5 ইন্টু 2π/1, 2π রেডিয়ান পার আর 1 সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, তার মানে এটা হবে 10π রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে পারি আর কি। অ্যাকচুয়ালি এখানে যদি একটা হতো, মানে 5 রোটেশন পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডেও 5 বার ঘুরছে আর কি, ঠিক আছে? 1 সেকেন্ডে যদি একবার ঘুরতো তাহলে আমরা লিখি 2π। 1 সেকেন্ডেও কয়বার ঘুরছে? 5 বার, তাহলে কি লিখবে? 5 ইন্টু 2π আর কি। তো সেই জন্য অ্যাঙ্গেল কত হবে? তাহলে 1 সেকেন্ডে 5 বারও ঘুরে ফেলছে, তার মানে 5 ইন্টু 2π ডিভাইড বাই 1,
তো 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। এবার আমি উল্টাটা করব ঠিক, মানে আরপিএম এর থেকে যেরকম রেডিয়ান পার সেকেন্ডে গেলাম, এবার রেডিয়ান পার সেকেন্ডের থেকে আরপিএম এ যাবো আর কি। $628 রেডিয়ান পার সেকেন্ডকে আরপিএম এ নিব। তো কিভাবে নিব আর কি আরপিএম এ? রেডিয়ান থেকে আরপিএম এ বা সাইকেলে যেতে গেলে রোটেশন বা সাইকেল, রাউন্ড অর সাইকেল, আচ্ছা মানে আমি যদি উল্টাটা বলি, সাইকেলের থেকে রেডিয়ান মানে কোণে যাব আর কি। একটা সার্কেলের জন্য, সাইকেলের জন্য কোণ কত হয় আমরা জানি, এখান থেকে এখানে ও আসলে একটা সাইকেল, এখানে কোণ কত হলো 2 পাই। তাহলে উল্টা যদি যাই আমি আর কি, মানে একটা সাইকেল হলে তার কোণ হবে কত 2 পাই। সাইকেল থেকে রেডিয়ানে গেলাম, তাহলে আমাদের কি 2 পাই দিয়ে গুণ করতে হলো। এবার উল্টা যদি যাই আমাদের কি করতে হবে, 2 পাই দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড বাই 2 পাই। সাইকেল থেকে রেডিয়ানে গেলে 2 পাই দিয়ে গুণ করতে হয়। তাহলে রেডিয়ান থেকে সাইকেলে গেলে একইভাবে খালি জাস্ট ডিভাইড বাই 2 পাই আর কি। তার মানে কোনো কিছু রেডিয়ানে দেওয়া থাকলে সেটা সাইকেলে নিয়ে গেলে সেটা 2 পাই দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। যদি থাকে সাপোজ 10 পাই রেডিয়ান, এটাকে বললো কয়টা সাইকেল আছে এখানে, তাহলে আমাকে 2 পাই দিয়ে ভাগ করবে। একটার জন্য যেহেতু 2 পাই, তা 10 পাই মধ্যে কয়টা আছে, তাহলে 5টা রেডিয়ান, তাহলে কয়টা সাইকেল হবে, 5টা সাইকেল হবে। তো এইভাবে সাইকেলে নিতে গেলে 2 পাই দিয়ে আমাদের ভাগ করতে হবে আর কি। তো এখানে সেম করব, এটাই করব। তাহলে 628 রেডিয়ান পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 628 বাই 2 পাই। তাহলে এটা কোথায় গেল, আরপিএস সেকেন্ডে যেহেতু আমরা করি আরপিএস, আরপিএম কিন্তু এখনো আসেনি আর কি। তো আরপিএস এটা, তা আরপিএসটাকে এখন আমরা আরপিএম এ নিব, মানে পার সেকেন্ড। তাহলে পার মিনিটে কি হবে, বেশি হবে না কম হবে? এতগুলো রোটেশন হয় পার সেকেন্ডে, তো পার মিনিটে আরও বেশি রোটেশন হবে, 60 দিয়ে গুণ করতে হবে। 628 বাই 2 পাই ইন্টু 60 আরপিএম। তাহলে এটা পায়ের মানটা বসিয়ে দিই, 2 ইন্টু 22 বাই 7, 7টা উপরে যাবে, ইন্টু 60 আরপিএম। তাহলে দেখি ক্যান্সেল হয় কিনা, বা এটাকে আমরা 22 বাই 7-এর 7টাকে আমরা লিখবো এখানে, তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে। পায়ের মান ডাইরেক্ট বসাবো, 22 বাই 7 না বসিয়ে পায়ের মান 3.14 আমরা জানি, 3.14, তাহলে আমরা ডাইরেক্ট 3.14 বসাবো, তাহলে আমাদের কাটাকাটি যাবে আর কি। কীভাবে কাটাকাটি যায় দেখছি, এটা উঠিয়ে দিলে 100, তাহলে 314 628, তার মানে এটা 2, ইজিলি কাটাকাটি চলে গেলো আর কি। 2 2 ক্যান্সেল, তাহলে নিচে আর কিছু থাকলো না। তাহলে 100 ইন্টু 60 আরপিএম, তাহলে ওটা 6000 আরপিএম। তাহলে এইভাবে আমাদের রেডিয়ান পার সেকেন্ড থেকেও আরপিএমে কনভার্ট করতে পারি। আরেকটি দেখি, নাম্বার 4, এ বডি ইজ মুভিং উইথ 4 rps রোটেশন পার সেকেন্ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমি বলছিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম থিংস। তো এ বডি ইজ মুভিং উইথ 4 rps ফ্রিকোয়েন্সি অ্যান্ড রেডিয়াস of circle is 50 centimeter. Calculate linear velocity. তার মানে এখানে কি দেওয়া আছে, এ বডি ইজ মুভিং উইথ 4 rps ফ্রিকোয়েন্সি, তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে বা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম আমি বলেছিলাম। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 4 rps, আর কি দেওয়া আছে, রেডিয়াস মানে ব্যাসার্ধ, এটা যদি আঁকি তাহলে এটা রেডিয়াস,
রেডিয়াস দেওয়া আছে 50 সেন্টিমিটার। তার মানে এদিক বরাবর হবে ভি, আর এটা ঘুরছে যে ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা আর কি। অ্যাকচুয়ালি এটা 4 রোটেশন পার সেকেন্ড। তার মানে এটা কী বোঝায়? এই ফ্রিকোয়েন্সিটা অ্যাঙ্গুলার বোঝাচ্ছে না লিনিয়ার ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে আর কি। যদি এখানে রেডিয়ান পার সেকেন্ড থাকতো তাহলে এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হতো আর কি। কিন্তু কী আছে? রোটেশন পার সেকেন্ড। রোটেশন মানে খালি নাম্বার, জাস্ট একটা নাম্বার, যে 5টা 4টা রোটেশন 1 সেকেন্ডে হয়েছে আর কি। তো 1 সেকেন্ডে কতগুলো সাইকেল হয় সেটাকে আমরা বলি কি? জাস্ট ফ্রিকোয়েন্সি। তো এটা কী হবে? 4টা কী হবে? লিনিয়ার ফ্রিকোয়েন্সি আর কি। তার মানে এটা লিনিয়ার ফ্রিকোয়েন্সিকে আমরা দেখিয়েছিলাম নিউ দিয়ে, নিউ। তাহলে এখান থেকে ওমেগা ইজ ইকাল টু 2 পাই নিউ, তা 2 পাই ইন্টু 8। এবার হলো এটা রেডিয়ান পার সেকেন্ড, আগে ছিল আরপিএস, এবার হলো রেডিয়ান পার সেকেন্ড আর কি। তাহলে 8 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা পেলাম, আর দেওয়া আছে আমাদের বের করতে হবে কি? লিনিয়ার ভেলোসিটি, ভি, ভি বের করতে হবে আর কি। তাহলে আমরা জানি ভি ইজ ইকাল টু আর ওমেগা। তাহলে আর কত? 50 ইন্টু, এটা এসআই পদ্ধতিতে যেহেতু করতেছি তাহলে 50 সেন্টিমিটার মিটার নিয়ে 10⁻² ইন্টু ওমেগার ভ্যালু কত? 8 পাই। তাহলে এটা হবে 5 × 40 মানে 4 পাই, 4 পাই কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমাদের যেটাই দেওয়া থাক আমরা এই আমাদের কনসেপ্ট অ্যাপ্লাই করে বের করবো আর কি। তো লিনিয়ার ভেলোসিটি বের হয়ে গেল। নেক্সট, অ্যাঙ্গুলার velocity of a particle moving in a circle of radius 50 centimeter from 100 rpm to 400 rpm in 5 minutes. Calculate angular acceleration, B number linear acceleration. তাহলে এই দুটো জিনিস আমাকে ক্যালকুলেট করতে হবে। কি দেওয়া আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস 50 সেন্টিমিটার from 100 rpm to 400 rpm in 5 minutes. তার মানে কি হলো? এটা 5 মিনিটে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি 100 rpm থেকে 400 rpm হলো আর কি। একটা বডি ঘুরছে এখানে বৃত্তপথে। তাহলে ও এখান থেকে সাপোজ প্রথমে রোটেশন ছিল 100 rpm, এবার 5 মিনিটের মধ্যে ও রোটেশন হয়ে গেল কত? 400 rpm আর কি, মানে চেঞ্জ হয়েছে 5 মিনিট পরে 400 হয়েছে আর কি। তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আমরা জানি আলফা, আর লিনিয়ার অ্যাক্সিলারেশন এই দুটো জিনিস বের করতে হবে। আর দেওয়া আছে, তার মানে কীভাবে বের করবো আর কি। এগুলো আমরা একটু আগে বললাম, এগুলো কি? রোটেশন পার এম, তার মানে এটা কি? সাইকেল। 1 মিনিটে 100 বার ঘুরে, 1 মিনিটে 400 বার ঘুরে আর কি। তার মানে এটা জাস্ট ফ্রিকোয়েন্সি আর কি দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে আলফা, তাই না? তাহলে ফাইনাল এটা W2 ওমেগা 2 আর এটা ওমেগা 1। তাহলে ওমেগা 2 ইজ ইকাল টু আমরা জানি 2 পাই নিউ 2, এটা নিউ কারণ আরপিএম, এটা নিউ 400 নিউ। তাহলে 2 পাই ইন্টু 400, তার মানে হলো 800 পাই রেডিয়ান পার, সরি এটা মিনিট আছে তো, তাহলে এটাকে তো সেকেন্ডে করতে হবে। মিনিট আছে যেহেতু সেকেন্ডে করতে হবে। তার মানে রোটেশন মিনিটে হয় 400, তাহলে সেকেন্ডে কম হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আরও 2 দিয়ে কাটলে 40/3 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো
একইভাবে ওমেগা 1 2 পাই নিউ 1, তাহলে 2 পাই নিউ 1 মানে 100 বাই, এটা মিনিট আছে তো সেকেন্ডে করতে গেলে 60 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা হবে 10 পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। এবার আমাদের তো লাগে কি, টি দেওয়া আছে 5 মিনিটের মধ্যে, টি ইজ ইকুয়াল টু 5 মিনিট, যেহেতু আমরা সেকেন্ডে করে নিয়েছি তাহলে এটাকেও সেকেন্ডে করে নিতে হবে 60 সেকেন্ড। তাহলে এবার দেখি আমরা আলফা পেয়ে যাব। আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, তাহলে ওমেগা 2 কত 40 পাই বাই 3 মাইনাস ওমেগা 1 10 পাই বাই 3 বাই টি কত 5 ইন্টু 60, এটা আলফা বের করছি। আলফা মানে কি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখি এটা ক্যালকুলেট করে এখন কি আসে। আলফা ইজ ইকুয়াল টু, এগুলো সব মান টান বসিয়ে লসাগু করে নিলে আসবে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তা আলফা বেরিয়ে গেল আমাদের, এবার এ লাগে, মানে একটা অ্যান্সার হলো। এবার এ আমরা জানি এগেন এ ইজ ইকুয়াল টু আর ইন্টু আলফা, তাহলে আর এর মান কত দেওয়া ছিল, কত 50 সেন্টিমিটার, এটা মিটারে করে নিতে হবে। তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু আলফা পাই বাই 30, এটার একক কি হবে লিনিয়ার অ্যাক্সিলারেশন, যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হলো 5 পাই বাই 100টা নিচে যাবে 300 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পাই বাই 60 কাটলে হবে পাই বাই 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেশন এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দুটোই পেয়ে গেলাম আমরা। ওকে, নেক্সট ওয়ান 6 নম্বর, মানে একটি পার্টিকেল এই বৃত্তাকার পথে ঘুরছে। সাপোজ ও থেকে কেন্দ্র থেকে স্টার্ট করলে এখানে গেছে পিতে, পি এর থেকে কিউতে, কিউ থেকে আবার ওতে আসছে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের টাইম নিয়েছে, সাপোজ এইটুকু কাজ করতে টাইম নিয়েছে 10 মিনিট। তাহলে আমাদের বের করতে হবে নেট ডিসপ্লেসমেন্ট is equal to what, average velocity is equal to what, average speed is equal to what, এই তিনটা জিনিস বের করতে দিয়েছে আর কি। আর এই রেডিয়াসটা আছে 1 কিলোমিটার, আর ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। দেখি এই তিনটা বের করতে পারি কিনা। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু, কোথা থেকে, এখান থেকে যাওয়া শুরু করছে, এখানে গেছে, আবার এখানে এসে পৌঁছেছে আর কি, মানে তার কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, যেহেতু ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন সেম, সো নেট ডিসপ্লেসমেন্ট 0। আর এভারেজ ভেলোসিটি নেট ডিসপ্লেসমেন্ট বাই টাইম, নেট ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো নেট ডিসপ্লেসমেন্ট 0, সুতরাং এটাও কি 0, এভারেজ ভেলোসিটি 0। এবার এভারেজ স্পিডটা আমরা দেখি বের করতে পারি কিনা। এভারেজ স্পিড মানে কি টোটাল নেট ডিস্টেন্স বাই টাইম, তো এভারেজ স্পিডটা আমরা জানি নেট ডিস্টেন্স বাই নেট টাইম। তো নেট ডিস্টেন্সটা দেখি তো বের করে নিয়ে আগে। ডিস্টেন্স মানে পাথ লেন্থ, আমরা আগে চ্যাপ্টারে পড়েছি। তার মানে ওইখান থেকে এতটুকু গিয়েছে 1 কিলোমিটার, আবার এতটুকু গিয়েছে, আবার এতটুকু গিয়েছে, তার মানে এটাও 1 কিলোমিটার। তাহলে 1 + 1, এটার ভ্যালুটা এবার কত, এটা বের করতে হবে আর কি আমাদের। তো যেমন P2Q, এটা আমাদের বের করে নিতে হবে। P2Q টোটাল 2πr, মানে এক পাক যদি হয় তাহলে 2πr হবে, 2π × 1 কিলোমিটার।
এবার এটা তো টোটাল না, মানে 4 ভাগের 1 ভাগ, তার মানে টোটাল আমরা যদি এরকম এটা একটা ভাগ, এখানে যদি কাটি 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, তাহলে 4টা ভাগের 1 ভাগ আছে আর কি। তাহলে এখানে আমাকে 4 দিয়ে কি এটাকে ভাগ করতে হবে, তাহলে এই ডিস্টেন্সটা আমরা পাবো আর কি। তাহলে P2Q হবে 2 পাই ইন্টু 1 ডিভাইড বাই 4 এত কিলোমিটার। তাহলে এবার নেট ডিস্টেন্স 1 প্লাস 1 প্লাস দিস 1 প্লাস 1 প্লাস 2 পাই বাই 4 এত কিলোমিটার, এটা পেলাম। তাহলে আমাদের এভারেজ স্পিড, নাও এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু নেট ডিস্টেন্স বা টোটাল ডিস্টেন্স বাই টাইম। তো নেট ডিস্টেন্স কত হবে, এটা 2 প্লাস 2 পাই বাই 4, তাহলে এখানে হবে আর তো টাইম নিয়েছে কত 10 মিনিট, এটা কিলোমিটার, এটা 10 মিনিট। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে, এটা যে 2 দিয়ে কাটি 2 মানে 2 পাই বাই 2, তার মানে হবে এটা 2 প্লাস পাই বাই 2 বাই 10 এত কিলোমিটার পার মিনিট। তো এটাকে পাই 3.14 বসিয়ে দিলে যা আসবে আর কি, এটা পায়ের মানটা 2 প্লাস 3.14 বাই 2, এটা ক্যালকুলেটরে বসিয়ে দিলে যা ভ্যালু আসবে সেটাই মিনিট। এটা হলো এভারেজ স্পিড। তাহলে আমাদের এটা ক্যালকুলেটর লাগবে আর কি, ক্যালকুলেটরে বসিয়ে দিলে যা আসবে সেটাই। তো এইভাবে আমরা এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটি, এভারেজ নেট ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে পারি। নাম্বার 7, মানে সাইক্লিস্ট, ওই সাইক্লিস্ট মানে সাইকেল নিয়ে যে রোটেশন করে আর কি, বা একটা রাস্তায় বাঁক নিচ্ছে আর কি সাইকেল চালিয়ে বা বৃত্তাকার পথে ঘুরছে আর কি, তো সেরকম একজন সাইক্লিস্ট এই রাস্তাতে যাচ্ছে আর কি। সাইক্লিস্ট এই পথ দিয়ে যাচ্ছে, তো তার ভেলোসিটি দেওয়া আছে, এখান দিয়ে ও যে পথ দিয়ে যাচ্ছে আর কি, এখানে ভেলোসিটি দেওয়া আছে 27 কিলোমিটার পার আওয়ার, 27 কিলোমিটার পার আওয়ার এই ভেলোসিটিতে যাচ্ছে আর কি সাইক্লিস্টটা। তো এবার আর এখানে যে মানে এটা যে বৃত্তাকার পথ আর কি, সেটা আর দেওয়া আছে, এই রেডিয়াসটা দেওয়া আছে 80 মিটার। আর চেঞ্জ অফ স্পিড is equal to 0.50 meter per second in every second. Find net acceleration. এটা একটু ডিফারেন্স টাইপ আর কি, এই কীভাবে করবো আর কি। তো এটা তো বৃত্তাকার পথে ঘুরছে আর কি, তো এটা বাকিগুলো কি মিটার পার সেকেন্ড আছে, তো মিটার আছে, তাহলে এটাকে আমি মিটার পার সেকেন্ডে করে নেবো আর কি, কিলোমিটার পার আওয়ার থেকে। এটাকে 27কে যদি আমি 5/18 দিয়ে গুণ করি, তাহলে এটা মিটার পার সেকেন্ড চলে আসবে আর কি। তাহলে এটা কত হয়, 6 দিয়ে 3 দিয়ে 3 নং 27, 3 6 18, 9 দিয়ে কেটে যেত, আর 2 দিয়ে 3 দিয়ে 3, তার মানে 15/3, 15/2, 3 দিয়ে কাটছি 2, 15/2 মিটার পার সেকেন্ড। এটা হলো তার লিনিয়ার ভেলোসিটি আর কি। নেট অ্যাক্সিলারেশন, তার মানে আমরা একটু আগে পড়েছিলাম যে বৃত্তাকার পথে যদি কেউ ঘুরতে থাকে, এই বরাবর কি হয় AC আর এই বরাবর AT, তাহলে এটা আমাদের বের করতে হবে। A net is equal to AC² plus AT², এটা বের করতে হবে আর কি।
এখানে এটাই বের করতে চাই। তাহলে এইখানে এই সিচুয়েশনটা দেখি আমরা করতে পারি কিনা। এই যেটা আমি এখানে আঁকলাম এটাও তো বৃত্তাকার, তো একই হবে আর কি। তাহলে এই বরাবর কি হবে এসি, আর এই বরাবর কি হবে এ টি। তাহলে এই বরাবর হবে এ নেট। তাহলে এটা বের করতে পারলে, আর এখানে আমরা অ্যাঙ্গেল ধরে নেব একটা থিটা। তাহলে এটা বের করতে পারলে আমাদের এ এনটা বের করতে পারলেই হয়ে যাবে আর কি। ফাইন নেট অ্যাক্সিলারেশন, তার মানে এন বের করতে বলছি আর কি। তো একটু আগে আমি বলছিলাম চেঞ্জ অফ স্পিড 0.5 এত মিটার এভরি সেকেন্ড। তখন এই যে দ্রুতির পরিবর্তনটা কিসের জন্য হয়, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের জন্য হয়, সেটা আমি একটু আগেই বলেছি আর কি। তাহলে এটা হবে কি এটি, এটি ইজ ইকুয়াল টু 0.50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সরি স্কোয়ার, সরি চেঞ্জ অফ স্পিড, হ্যাঁ এটা ইসে হবে, হ্যাঁ। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর কি। তো আমাদের এই সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনটা লাগবে, এটা হলে আমাদের এ নেটটা বের হয়ে যাবে আর কি। তাহলে আমরা এ সিটা বের করতে আমরা জানি এসি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর। আমরা এটা ফর্মুলা প্রমাণ করেছি। তাহলে ভির মান কত 15/2 স্কোয়ার বাই আর এর মান কত 80। তাহলে এটা বসিয়ে দিই 15 × 15/4 × 80। তো এটা কাটাকাটি করলে আসবে এটা 45/something 64 এরকম আসবে, 45/64। আর দেখি কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5 × 5 5 16 80। আবার আর হ্যাঁ 8 যায় না, 5 3 45 4 16 64 এটা হবে। এটা হলো কি বললাম সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন এসি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এসিও পেয়ে গেলাম, এটিও পেয়ে গেলাম আর কি। তাহলে আমাদের কি বের করতে হবে এ এন। তাহলে এ এনটা বের করে নিই দেখি। সুতরাং এ এন ইজ ইকুয়াল টু এখান থেকে এসি কত 45/64 তার স্কোয়ার প্লাস এটি কত 0.5 মানে হাফ তার স্কোয়ার। তো এটা ক্যালকুলেটরে বসিয়ে দিলে অলমোস্ট আসবে 0.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে অলমোস্ট এটাই আসবে আর কি। তো এবার আমরা এই থিটাটা বের করতে পারবো কি, অ্যাঙ্গেল থিটা পারবো, কারণ এটা যদি আমরা এইভাবে যোগ করে দিই আর কি, তাহলে থিটা কী হবে এটা বাই এটা। তো অনেক সময় থিটাও বের করা আসে যে এখান দিয়ে এই অ্যাক্সিলারেশনটা মান বেরোলো, এটা আমাদের বলছে ফাইন্ড নেট অ্যাক্সিলারেশন। তাহলে মান বের করেছি কিন্তু দিকও তো বের করতে হবে, কারণ অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটি। সো দিক মানে থিটা। তাহলে থিটাটা আমরা বের করব এখান থেকে। টেন থিটা কী হবে লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখান থেকে বের করে দেবো আর কি টেন থিটা ইজ ইকাল টু লম্ব মানে এটা এই বরাবর কি এবার এসি, তাহলে এটা এসি হবে এটা এটি, তাহলে এসি বাই এ টি। তো এসির মান কত 45/64 ডিভাইড বাই এটির মান কত এই যে এটি হাফ 0.5 মানে হাফ। তো এটা হয় 45/32 এমন হবে আর কি। তো থিটা এখানে বসিয়ে দিলে অলমোস্ট ক্যালকুলেটার এটা যদি বসিয়ে দেওয়া 54 এরকম হবে আর কি, 54 মানে 5 ডিগ্রি। তাহলে আমাদের মানও পেয়ে গেলাম আমরা, দিকও পেয়ে গেলাম আর কি। তো এইভাবে এই টাইপ কোশ্চেন থাকে পরীক্ষায়, অ্যাক্সিলারেশনের মান এবং দিক এটার সঙ্গে থিটা কোণ করে আছে। তো এটা হলো আরেকটি নাম্বার 8। এবার আমাদের আর্থের বিষয় নিয়ে একটু মানে আমার আর্থ তো ঘুরছে আর কি, আমরা জানি। তার মানে আমি যে এখানে দাঁড়িয়ে আছি তা আমিও তো ঘুরছি আর কি আর্থের সাথে সাথে। তো এই রিলেটেড একটা মানে এটা আর্থ একটা পৃথিবী রেডিয়াস আমরা জানি ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এবার অ্যাক্সিলারেশন
of particle on the earth is equal to what? এটা বের করতে দিয়েছে আর কি। একটা এইখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা যেহেতু আর্থ ঘুরতেছে ও ঘুরবে আর কি, তো এর অ্যাক্সিলারেশন কত হবে। তো এখানে অ্যাক্সিলারেশনটা কি অ্যাক্সিলারেশন হবে সেটাও আমাদের জানার বিষয় আছে আর কি। এখানে সেন্ট্রিপিটাল হবে না ট্যানজেনশিয়াল হবে। আমরা জানি এখান থেকে এখানে ও সেম স্পিডে ঘুরছে আর কি আর্থ, এখানেও যে স্পিড এখানেও সেই স্পিড আর কি, তার মানে ওর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি থাকবে না, শুধু থাকবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এসি আমাদের বের করতে হবে আর কি। তো দেখি এসি বের করে নিলে আমাদের হয়ে যাবে। তো আমরা জানি এক পাক খেতেও টাইম লাগে কত, মানে পৃথিবীর এক পাক খেতে টাইম লাগে 24 আওয়ার, 24 আওয়ার। তাহলে টাইম পিরিয়ডটা আমরা জানলাম, আমাদের অ্যাক্সিলারেশন বের করতে হবে। তো অ্যাক্সিলারেশনের ফর্মুলা যেরকম আমরা জানি a ইজ ইকাল টু আর ইন্টু আলফা। তাহলে এটা সি, এখানে আমি সি বসিয়ে দিলাম, কারণ এখানে বের করতেছি আমি বলেছিলাম যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি লিনিয়ার অ্যাক্সিলারেশন, তাহলে এটা লিনিয়ার অ্যাক্সিলারেশন এই জন্য। তাহলে আর জানি, আলফা, আলফাটাকে আমাদের চেঞ্জ করতে হবে আর কি, আলফা তো আমরা জানি না তাই না। তো আলফাটাকে আমরা কীভাবে চেঞ্জ করব, আলফা মানে কি চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, তাই তো, চেঞ্জ অফ, তার মানে আলফাটা এক মিনিট, আলফা হলো ওমেগা বাই, মানে ডি ওমেগা বাই ডিটি, ডিটি তো এখান থেকে না, এখান থেকে এটা বের করা যাবে না আর কি, এই ফর্মুলা দিয়ে বের করা একটু টাফ হচ্ছে আর কি। তো দেখছি আমরা আরেকভাবে ট্রাই করে দেখছি আর কি। ও সরি, আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এখানে একটু ভুল হয়েছে। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা তো আমরা জানি ভি স্কোয়ার বাই আর, এটা কি ভিটা কি লিনিয়ার ভেলোসিটি, ভি লিনিয়ার ভেলোসিটি, তাহলে ভি আবার আমরা জানি আর ইন্টু ওমেগা, তাহলে ভি এর জায়গায় আমরা বসাতে পারি আর ইন্টু ওমেগা তার হোল স্কোয়ার বাই আর, যেহেতু আর কি, তাহলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর, একটা আর একটা ক্যান্সেল, তাহলে এখানে হবে আর। এবার ওমেগা তো আমরা জানি 2 পাই বাই টি, 2 পাই বাই টি তার কি স্কোয়ার, তাহলে এটা হলো 4 পাই স্কোয়ার আর বাই টি স্কোয়ার। তাহলে এখানে আমরা আর এর মান জানি, আর এর মান কিলোমিটার, টি এর মান জানি, তাহলে এখানে বসিয়ে দিলে অ্যাক্সিলারেশন মান পেয়ে যাবো আর কি। দেখি বসিয়ে দিই জাস্ট কি আসে, 4 পাই স্কোয়ার ইন্টু আর কিলোমিটার, এটা তো মিটারে নিতে হবে, তাহলে 6400, কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ হয়, 1000 ডিভাইড বাই টি, টি 24 আওয়ার্স, এটা আওয়ার্সই রাখি, তাহলে 24, আচ্ছা আওয়ার্সটাকে আমরা যেহেতু মিটার করেছি সেকেন্ড করবো আর কি, তার মানে 24 আওয়ার্সটাকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করলে এটা কী হবে মিনিট হবে, আরও 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে আর কি, তাহলে এটা সেকেন্ড, এটা মিটার, মানে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটার কী হবে স্কোয়ার হবে এটার, তাহলে সেকেন্ডের স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে কোনো একটা ভ্যালু বেরোবে আর কি, এটা ক্যালকুলেশন করলে এখান থেকে এখানে করছি আর কি, 4 পাই স্কোয়ার ইন্টু 6400 ইন্টু 1000 ডিভাইড বাই 2টা 24 ইন্টু 4টা 60 হবে, 60 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 60, তাহলে 0 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। এবার 6 দিয়ে যদি কাটি যাবে না, দেখ এটা একটা মানে 6 দিয়ে যাচ্ছে না কাটাকাটি, 24 দিয়ে এটা যাবে, 24 8 দিয়ে 3 8 6টা 8টা 64 8, ঠিক আছে, এটা কাটবে না, এটা এমনই থাকবে, এটা 6 থাকবে, তাহলে আর কাটাকাটি যাবে না, 4, এটাকে কাটলে যদি 3 8 24,
আর এখানে 2 দিয়ে কাটা যায়, এটাই রেখে দিই আর কি, 4 পাই স্কোয়ার বাই 4টা 6 3 2টা 3, তার মানে এটা 6^4 ইন্টু 3^2 এটা আসবে আর কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এ সি। তো এটা যে কোনো একটা পার্টিকুলার অ্যাক্সেলারেশন। তো এইভাবে আমরা আর্থের ক্ষেত্রেও ক্যালকুলেশন করতে পারি আর কি। তো এই সার্কুলার মোশনের ক্ষেত্রে মানে যতটুকু লাগে কমপ্লিট অলমোস্ট। থ্যাংক ইউ।